আবু জাহাল ঘোষণা দিল, মুহাম্মদের মাথাটা এনে দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায় দিলেন। ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক ওমর আমার নবীর মাথা কাটার জন্য রওয়ানা। আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছেন। আমার নবী দোয়া করতেছেন, ও রব্বে কারীম, তোমার বান্দা ওমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও। কারণ ওমরের মতো বান্দা যদি আসে, আমাদের কালেমার পতাকা উড্ডীন করা সহজ হয়ে যাবে। সবার দ্বারা সব কাজ হয় না। আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা কিছু বান্দা তৈরি করে যুগে যুগে, ওই বান্দার দ্বারা সবার কাজগুলো আল্লাহ আদায় করে নেয়। ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক, রক্ত গরম নিয়ে নবীর মাথা কাটতে আইসা এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর সামনে মাথা নত করেছেন, নবীর হাতের সাথে হাতটা লাগাইছেন। নবীজির রুহানি তাওয়াজ্জু কলবের মধ্যে যখন ঢুকে পড়ল, ওমরের মধ্যে এমন অ্যাকশন শুরু হয়ে গেল। 1 মিনিটের মাথায় কালেমার পতাকা নিয়ে ওমর তরবারি নিয়ে হাতিমে কাবায় দাঁড়ায় গেলেন। ওমর দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও বেদিন বেঈমান মুহাম্মদের দুশমনেরা কই? এতদিন মুহাম্মদের বিরোধিতা করছো, কোনো বাধা পাও নাই। আজকে আমি ওমর 5 মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, এখন আমি মুহাম্মদের আদর্শের পাগল। আমি কালেমার পতাকা গলায় লাগায় দিলাম। যদি কোনো দুশমন থাকো, মুহাম্মদের বিরুদ্ধে কারো কাছে যাওয়ার দরকার নাই, ওমরের সামনে দাঁড়ায় যাও, ওমরের তরবারি তোমার ফয়সালা করে দিবি। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন। অর্ধ জাহানের খলিফা ওমর একা একা চলতেছেন, কোনো সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই। দুশমনেরা খুঁজে ওমরের হত্যা করা দরকার। আল্লাহ বলেন, আমি আল্লাহর অর্ডার হলে সম্ভব, না হয় সম্ভব না। ফেরাউন চেয়েছিল মুসা নামের বান্দা জমিনে আসবে না, আল্লাহ চাইছেন মুসা তো আসবেই, ফেরাউনের ঘরে লালন পালন হবে। ফেরাউন ব্যর্থ, আমার আল্লাহর কথাই সঠিকভাবে বাস্তব হয়ে গেল। নমরুদ চাইছিল ইব্রাহিম নামের বান্দা দুনিয়াতে আসবে না, আমার আল্লাহ চাইলেন নমরুদের নাকের ডগা ইব্রাহিমকে পাঠালেন, তাই হলো। ইব্রাহিম রে দিয়া নমরুদের পতন ঘটাইল। এরে নবীর উম্মতের দল ওমরকে হত্যা করার জন্য তৈয়ার, একা একা পাবে তো হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন কখনো একা থাকে না, মুমিনের সাথে আমি আল্লাহর কুদরতি ক্ষমতা থাকি। ভাইরা আমার, নবীর আদর্শ ওমরকে এত দামি করে ফেললো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিনকে একদিন জিজ্ঞাসা করেন, নবী, আপনার সাহাবায়ে কেরামরা আপনার সোহবতে সে ধন্য হলো? বলে, হ্যাঁ। ধন্য হওয়ার ভেতরে মর্যাদার দিক থেকে কার সম্মান সবার উপরে? আমলের লাইনে। নবীজি বললেন, ওমর সবার উপরে। আম্মা জান চাইছিলেন তার আব্বা আবু বকরের নামটা বলবেন, নবী আবু বকরের নাম বললেন না, ওমরের নাম বললেন। এত পরিমাণ ওমরের মূল্য। আল্লাহ নবী বলেন, আকাশের মধ্যে নক্ষত্র যেই পরিমাণ দেখো অগণিত, ওমরের আমলের থেকে আরো বেশি। আম্মা জান বললেন, আমার আব্বা জানের খবর কি আবু বকর? আল্লাহ নবী বলেন, আবু বকরের কথা তো ভিন্ন আলোচনা। ও আয়েশা, আবু বকরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আমার সমস্ত মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমর আর আবু বকরের আমল যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মুমিনের আমল থেকে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। নবীর সোহবতের কারণে আজ এত দাম। আজ আবু বকরের নাম, ওমরের নাম
এরে নবীর উম্মতের দল, আজকে ঈদগাহ ময়দানে রাত গভীর, এতগুলো মানুষ, দুনিয়ার কোন কোটিপতি যদি বসাইয়া রাখতে চাইতেন, তাদেরকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ভাড়া দেওয়া লাগতো, লাগতো নি? আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, তাও লাগতো। এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা খানা দেওয়া লাগতো, বসার বিছানাও উত্তম দেওয়া লাগতো। আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী লাগতো। কিন্তু আজ ঈদগাহ ময়দানে নজর করে দেখো রে বাবা, হাজার হাজার মুসলমান, কাউকে টাকা দেওয়া হয় নাই, ভাড়া হিসাবে হয়েছে। কি বলেন, হইছে? নাস্তা, বসার বিছানাটাও ভালো না। তাকাইয়া দেখো, এই মানুষগুলো কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব এক কাতারে বসে গেল, কোনো কষ্ট নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো র্যাব লাগলো না। ও বান্দা, এইগুলো কেমনে সম্ভব? একমাত্র কারণ মদিনার নবীর আদর্শের কারণেই সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। নবীর আদর্শের মালা গলায় লাগাও। আজকে নবীর আদর্শের কারণেই আমাদের এত সম্মান এই জমিনের মধ্যে। ও নারায়ণগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াটা কিছুই না রে বাবা, আমার নবীর আদর্শের কারণে আজ আমরা সম্মান থেকে লাঞ্ছিত হয়ে যাই নাই। এই জমিনের মধ্যে আল্লাহর নবীর চ্যালেঞ্জ দেওয়া দুই জিনিস যারা আঁকড়ায় ধরবা, তাদের সম্মান যাবে না। আজকে দুনিয়াতে যাদের কাছে সুন্নতের আমল আছে, কোরআন আছে, এদের মতো সম্মানের জমিনে বর্তমানেও কেউ নাই। করোনা গেল, মহামারী, স্কুল কলেজ বন্ধ, চাকরিওয়ালার চাকরি বন্ধ, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ। তাকাইয়া দেখছো রে বাবা, আল্লাহর শুকর, কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। হেফাজতের মালিক কে? এরে এলাকার মুসলমান যুবক, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আজকে নবীর জন্য পাগল, কিন্তু এই যে আমাদেরও ময়দানে হাজার হাজার আল্লাহর আশেক, নবীর আশেক বসে আছে, দুঃখ অন্তরে ভরা। এমন আশেক এখানে আছেন, আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। ওয়াশজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মেলন 28 সেপ্টেম্বর 2023 নারায়ণগঞ্জ
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি ইহতেশামুল হক কাসেমি উজানি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ তানবীর আহমদ টিটু, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে মুসলমানের ইমানের কঠিন হালাতের এই মুহূর্তে লাখো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে নারায়ণগঞ্জের ওলামায়ে হযরত, আমার প্রিয় বন্ধুবর, মোহতারাম ফেরদাউস সাহেব, মোহতারাম আনিস আনসারী সাহেব, মোহতারাম কামাল উদ্দিন দাইমি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম যাদের অক্লান্ত পরিশ্রম এর মেহনতের ফলে আজ এই সুন্দর আয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের এই কাফেলাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে হকের আওয়াজকে বুলন্দ করে, উম্মতকে সতর্ক করে বাতিলের মোকাবেলায় কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক শুনেছেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন, হাজারো লাখো আলিমের উস্তাজ, উস্তাজুল আসাতিজা, পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক তথ্যবহুল আলোচনা করেছেন। অন্যান্য উলামায়ে কেরামরাও আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াতের অংশ তিলাওয়াত করেছি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ওয়ামি ও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওলামায়ে কেরামদের সামনে আলোচনা করার মতো যোগ্যতা আছে তো দূরের কথা, চিন্তাও করা যায় না। তবে এতটুকু বিশ্বাস আমার অন্তরে 100% আছে, যদি ওলামায়ে কেরাম দিল থেকে একটু দোয়া করেন তাহলে কিছু কথা বলার মতো সুযোগ আল্লাহ দিবেন, তৌফিক দিবেন। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আমি অনেক জায়গায় 2 মিনিট একটা ঘটনা এই বিষয়ে আমি বলি, আপনারা অনেকেই জেনে থাকবেন। চট্টগ্রাম জেলার মধ্যে একটা থানা আছে পটিয়া। পটিয়া থানার প্রাণকেন্দ্রে একটি প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহওয়ালা আহলুল্লাহ ছিলেন, তার জীবনীতে দেখেছি এতটা কথার মধ্যে অ্যাকশন ছিল তাদের। বয়ান তো করতে চাইতেন না, ধরাধরি করে চেপে কেউ দিলে অল্প টাইম কিছু কথা বলতেন, আর সেই অল্প কথায় উম্মতের এতটা পরিবর্তন হতো যেই পরিবর্তন আমাদের সারা বছরের চিৎকারেও হয় না। হযরত সভাপতির চেয়ারে বসে আছেন কোন এক মাহফিল ময়দানে, তার পার্শ্বে এক আলোচক বক্তা বক্তব্য দিতেছিলেন, বয়ান করতেছিলেন। বয়ান এত সুন্দর হচ্ছিল, ময়দানের মানুষগুলো বেকারার হয়ে গেছে কান্না করতে করতে। কিয়ামতের মাঠ, খুব খেয়াল করবেন কথাটা। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পাশে বসা। বয়ানের হালাত দেখে হুজুর বললেন, একটু মাইক আমার হাতে দেন। আল্লাহ ওয়ালাদের হালাত ভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে। মাইক হাতে নিয়ে বয়ান বন্ধ করে উম্মতের সামনে বললেন, আমি আজিজুল হক তাসাউফের লাইনে, তাসকিয়ার লাইনে আল্লাহ আমাকে যা দিয়েছেন এর কিছু ধারাবাহিকতায় আমি এই বক্তা সাহেবকে এজাজত দিলাম, খেলাফত দিলাম। খুব খেয়াল করবেন। বয়ান থামাইয়া মাঝখানে কথা বলে আবার বয়ানে দিলেন। বক্তা সাহেব আবার বয়ান শুরু করলেন। বয়ান শুরু করার পরে আগের মতো বয়ান আর হয় না। যথেষ্ট পরিমাণ চেষ্টা চালাইতে শুরু করলেন, অনেক চেষ্টা, কিন্তু আগের মতো বয়ান আর উঠে না। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি অবস্থা বুঝে আবার বললেন, মাইক আমার হাতে দেন। মাইক হাতে নিয়ে বললেন, উম্মতকে আমি যে খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিলাম। তিনি আবার প্রশ্ন তুললেন, আপনারা বলবেন খেলাফত ফিরায় নিলে দিলাম কেন, দিলে আবার নিলাম কেন? বলে, প্রথম তখন যিনি বয়ান করতেছিলেন তার রুহানিয়াত ও মারেফতের দিকে আমি চিন্তা করে আমি খেলাফত দিয়েছি, কিন্তু এখন বাস্তব আমার সামনে ভেসে উঠল, আমার শারহে সদর হয়ে গেল যে এই রুহানিয়াত এটা তার ব্যক্তিগত নয়, তার মধ্যে কিছুই নাই।
তো তার বয়ানের মধ্যে যে রুহানিয়াতের ঢেউ খেলতেছিল, এটা তার ব্যক্তিগত মুজাহাদার কারণে নয়, ময়দানের ভেতরে বুজুর্গ বসে আছে, তার তাওয়াজ্জু তার কলবে লেগেছে। ময়দানের কোন এক বুজুর্গের তাওয়াজ্জু তার কলবে লেগেছে, তো কথা বের হচ্ছে। কথা বুঝেন? আমি ওই ঘটনা টেনেই বলবো, আমার মধ্যে কিছু নাই। এটা আমি সব সময় বলি, সব জায়গায় বলি, এবং এটাই বাস্তব। আমার মধ্যে কিচ্ছু নাই বললে যদি খানিকটা আমার সম্মান কমে যায়, কমে যাক। বাকি আপনাদের দোয়া থাকলে কিছু কথা বলা যাবে, তৌফিক দিবেন কে? দোয়া খাস্তাম বদরগাহে লাহি, হায়াত দৌলত ইলমে দরাজি। ভাই, কোরআন শরীফের শুরুতেই আছে আলিফ লাম মিম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই অক্ষরগুলো দিলেন কেন? এর ৫-৭টা জবাব আছে। এর মধ্যে একটা জবাব হলো, পৃথিবীর সমস্ত অহংকারীর অহংকারকে জবাই করেছেন এই আলিফ লাম মিম দিয়া। আমি মনে করি আমার মতো খতিব কেউ নাই, বড় আলেম বড় মুফতি কেউ নাই। অনেক জানি, অনেক জানি, অনেক জানি। আল্লাহ কয়, কি জানো? জানুই যদি তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো। সেখানে ঢুকিয়েই সবাই বলে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম নিয়ে আমি কিছুই জানি না, এর রহস্য আল্লাহই ভালো জানেন। তুমি এখানে যেহেতু দুর্বল, অতএব এই দুর্বলতা নিয়ে ঢুকো, তো কোরআন থেকে কিছু পাইবা। এলেমের টোটাল আল্লাহ পাক এর গোডাউন বানাইছেন আমার রসুলকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত এলেম দরকার দিয়েছিলেন, সব আমার নবীকে দিয়েছেন। নবীজি পাইয়া খুশি হয়ে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল ও আখিরের এলেম দিয়ে দিয়েছেন, আমি খুশি। আল্লাহ বলেন, আপনি তো খুশি, ঠিক আছে। আমার পকেটে 1 লক্ষ টাকা আছে, একজনে আমার কাছে 5,000 টাকা চাইলো, আমি 1 লক্ষ টাকা থেকে 10,000 দিয়ে দিলাম। চাইলো কত? দিলাম কত? খুশি না বেজা? খুশির ঠেলায় লাভ দিয়ে লঙ্গি ছিঁড়ে ফেলছে। এত খুশি, চাইলাম 5, দিল 10, অনেক দিয়েছে। আমি বললাম, আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসাবে কিছুই দি নাই। নবী বলেন, অনেক পেয়েছি। আল্লাহ বলেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মাওলার কাছে যে এলেমের ভান্ডার আছে তার থেকে আমি কিছুই দিই নাই, সামান্য দিয়েছি। বাকি আমি জমা রেখেছি, দিব ফাঁকে ফাঁকে। যে চাইবে, আপনিও চাইবেন দিব। কেমনে চাইবেন? কুর রব্বি জিদনি ইলমা। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। যারা চাইছেন তারা পাইছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিছেন। জাহেরি এলেম থেকে বাতিনি ভাবে আল্লাহ অনেক দিয়েছেন। যাই হোক, বর্তমান রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়ালের কোন এক বছর রসুল এসেছিলেন দুনিয়াতে, রবিউল আউয়ালেই রসুল বিদায় নিয়েছিলেন। মাঝখানে সময় কাটলো কত বছর? জবান খুলে কথা বলেন। 63 বছর। রবিউল আউয়ালে আসছেন, রবিউল আউয়ালে বিদায় নিছেন। মাঝখানে সময় কাটলো 13 বছর, 63 বছর। আশাটাকে মিলাদুন নবী বলা হয়, রসুলের চলে যাওয়াটাকে ওয়াফাতুন নবী বলা হয়, মাঝখানের টোটাল জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। কেউ বা শব্দ আর একটা উচ্চারণ করেন দাওয়াতুন নবী। তর্ক বিতর্কের কথা বাদ, এই 3টা-4টা যে শব্দ আমি বললাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, এই শব্দগুলো শুধুমাত্র কেবলমাত্র আমার রসুলের শানের শব্দ।
রসুলের এই শানের শব্দগুলো নিয়ে যদি কেউ বাঁকা তেরা কথা বলে তার ঈমান বাঁকা হয়ে যাবে। রসুলের এই শানের শব্দগুলোকে সম্মানের নজরে দেখতে হবে। বাকি হলো রবিউল আউয়ালে আমাদের করণীয় কি? তর্ক বিতর্ক নয়। রসুল দুনিয়াতে এসেছেন, আবার বিদায় নিয়েছেন। আমাদের জানার দরকার রসুল আসলেন কেন আর বিদায় নিয়ে চলে গেলেন কেন? নবী কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন? আমাদের সেখান থেকে নেওয়ার কি আছে? আল্লাহ পাক কোরআনে সেই কথাই বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, আঁকড়ে ধরো। যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বিরত রাখো। কি নিয়ে আসছেন তার সংক্ষেপ জবাব হলো আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি রেখে চলে গেছেন তার জবাব হলো রসুল দুইটা জিনিস রেখে চলে গেছেন। উত্তম আদর্শের ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দুই জিনিস রেখে গেলেন, নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো জীবনে সম্মান কমবে না, ইজ্জত নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। দুই জিনিসের এক হলো কোরআন আর এক হলো রসুলের সুন্নত। এ আমার আয়াত আর হাদিসের তরজমা। আলোচনার বিষয় হলো সংক্ষেপ দুই কথা, নবী কি নিয়ে আসছেন, কি রেখে গেছেন, আমাদের করণীয় কি। সারাদিন তসবিহ নিয়ে চিল্লাইলেন, দরুদ পড়লেন, নামাজ পড়লেন না। এই চাপাবাজির কোনো মানি নাই। তসবিহ একটা হাতে নিয়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলেন, আরে বিশাল আসমান জমিন আমারে আল্লাহ বানাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসবিহ পড়া শুরু করলেন। দৈনিক 1000 বার, 100 বার শেষ হইলেই একটা বিড়ি টান। এই শুকরের কোনো মানি নাই। রবিউল আউয়াল আমাদেরকে বার্তা দেয়, রসুলের রেখে যাওয়া জিনিসকে আঁকড়াইয়া ধরো, নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো। উত্তম আদর্শ নিয়ে আসছেন কোন সময়? যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ। খারাপের কি পরিমাণ খারাপ? বলে তারা নারীদেরকে পছন্দ করে না, এই এক খারাপ। বিধবা নারীদেরকে সমাজের বোঝা মনে করে। আবার কন্যা সন্তানদেরকে অপছন্দ করে। কোন বাবা কন্যা হলেই মাথা নত করে সমাজে মাথা উঁচু করে না। অনেক বাবা কন্যা পেয়ে লজ্জায় দাফন করে ফেলে জ্যান্ত। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময় রসুল আসলেন উত্তম আদর্শ নিয়া। রসুলের আদর্শ কেমন উত্তম? আমি এক কথায় জবাব দেই, দুনিয়ার সবার আদর্শ না পাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। এই জমিনে বহু আদর্শের আওয়াজ আমরা শুনেছি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় সব আদর্শ না পাক, রহমাতুল্লিল আলামিনের আদর্শই কি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী, কেমন আদর্শ নিয়ে আবির্ভূত হলেন। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো না পাক, একমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শই হলো পাক। অন্য মানুষের আদর্শ কেন না পাক?
এর কারণ পুরা মানুষটাই হলো নাপাক। মানুষ তার দিমাগ বড় নাপাক, বান্দার খানা দানাও বড় নাপাক। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আবার আল্লাহর দেওয়া খানার পরে আবার মদের বোতল নিয়ে নেশায় পাগল পারা হয়ে যায়। এমন মানুষগুলো যদি মাইকের সামনে দাঁড়ায় কয় আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এদের মতো ধোঁকাবাজ এই জমিনে আর কেউ নাই। আর আমার নবী কেমন পাক, আমার নবীর আদর্শ কেন এত পাক? কারণ আমার নবী তার শরীর পাক। আমার নবী ঘাম মুবারক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম। আমরা বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মুবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী 63 বছর হায়াত। জীবনী তালাশ করো, একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম কও যেই নেতার হায়াতে মিথ্যা নাই। এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী মিথ্যা বলে না। বরং আল্লাহর বান্দারা মিথ্যা না বললে তাদের চাকরি ও ব্যবসা চলে না। আমার নবী এমন সত্যবাদী নবী, দুশ্মনেরা পর্যন্ত আল আমিন উপাধি দিল। যদিও নবীরে গালি দেয়, গোপনে নবীর কাছে আমানতের মাল রাখে। মুহাম্মদ যতই বিরোধিতা করি আমাদের মাল নষ্ট করবে না, আমানতের খেয়ানত করবে না। আমার নবী এতটাই পাক, আমার নবীর শরীর মোবারকে মশা মশি পড়া হারাম। সূর্যের গরম নবীরে কষ্ট দেয় না, মেঘের খণ্ড নবীরে ছায়া দান করে। আমার নবী রাস্তা দিয়া চলছেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। জঙ্গলের হরিণেরা পশু পাখি আমার নবীরে সালাম দেয়। আমার কে যায় ওই জায়গায় যেখানে নবীর কদম পড়ে, দীর্ঘদিন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবীকে আল্লাহ এমন উত্তম আদর্শ দিয়ে পাঠাইলেন, জমিনের মধ্যে উত্তম আদর্শ যখন মানুষ গ্রহণ করতে আরম্ভ করলো, মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন 10 জন সাহাবাদেরকে। অন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর আদর্শ গ্রহণ করার কারণে 10 বছরের বয়সের সন্তান হযরত আলী আমার নবীর হাতে কালেমা পড়া শুরু করলেন। আমার নবী অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেললেন। যত মেডিসিন নবী ব্যবহার করেছেন, এর মধ্যে উত্তম মেডিসিন হলো নবীর সুন্দর ব্যবহার। আমার নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। নবী কোনোদিন চোখ গরম করে কাউকে কিছু বলেন নাই। বরং মায়ার নবী এত সরল, জমিনে তার থেকে সরল কোনো মানুষ নাই। আমার নবী এতটাই দিল খোলা মানুষ, এরকম দিল খোলার দৃষ্টান্ত পাওয়া যায় না। নবী মসজিদে নববীতে বসে আছেন, একটা জামা পরিয়া একটা বাচ্চা ঈশা বলতেছে আম্মায় আমাকে পাঠাইছেন, একটা জামা দেন। নবী বলেন আমার গায়ের জামা ছাড়া কোনো জামা নাই। বাচ্চাটা চলে গেল। কিছুক্ষণ পরে আবার আসছে, এসে বলে আপনার গায়ের জামাটা আমার আম্মাজান চাইছেন। নবী গায়ের থেকে জামাটা খুলে বাচ্চার হাতে দিয়া দিল। নবী খালি গায়ে বসে রইলেন। বেলাল আসছেন আজান দিতে। বেলাল এসে ঢুকে দেখেন রহমতুল লিল আলামিন খালি গায়ে বসে আছেন। বেলাল লজ্জায় পাশে চলে গেলেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আয়াত নাজিল করে বললেন ও পয়গম্বর,
এত বেশি দান করবেন না যাতে করে আপনার লজ্জা পাইতে হয়। আবার হাতটাকে এত পর্যন্ত গুছাইয়া মুষ্টিবদ্ধ করে রাখবেন না যাতে করে মানুষ আপনাকে কৃপণ বলে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আদর্শ এত সুন্দর। হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে হাত লাগাইয়া জীবনটা ধন্য করে ফেললেন। কেমন ধন্য! হযরত আলী দোয়া করেন, আমার নবীর সোহবতে গিয়া এতটা দামি হয়ে গেল। মদিনার নবী দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আলী। আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ আলীর এত ইলম দান করেছেন। আল্লাহর নবী এক সময় আলীর জন্য এই পরিমাণ দোয়া করলেন। খেলাফতের চেয়ারে হযরত ওমর বসে আছেন, এক আল্লাহর বান্দি এসে হাজির হলো আদালতে, আলী পাশে বসে আছেন। মহিলা ঈশা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি ইনসাফের বিচার করেন। আমি বড় অপরাধী, আমি একটা জেনাকারিনী মহিলা, আমার গর্ভের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচারটা দুনিয়ায় করে দেন, কারণ আমি দুনিয়ার বিচার সহ্য করতে পারবো, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না রে ও খলিফাতুল মুসলিমিন। দুনিয়ায় কষ্ট সহ্য করা সম্ভব, জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব হবে না। মহিলা যখন নিজের অপরাধের কথা স্বীকার করেছে, ওমর বলে, জল্লাদ তরবারিতে নিয়ে রেডি হয়ে যাও। ওই মহিলা নিজেই স্বীকার করলো জিনাকারিনী, গর্ভের মধ্যে একটা অবৈধ বাচ্চা, তাকে হত্যার জন্য প্রস্তুতি নাও। যখন জল্লাদ রেডি হয়ে গেল, পার্শ্বের থেকে হযরত আলী ডেকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, একটু ভেবে চিন্তে কথা বলবেন। বলে, বলো আলী কি? বলে, বিচারটা এখন করা যাবে না, কারণ নিজে মহিলা অপরাধ স্বীকার করেছে, মহিলা জিনাকারিনী, মহিলার অপরাধ আছে, বিচার করবেন, কিন্তু গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। তাহলে আপনি বাচ্চার উপরে কেন এই অত্যাচারের আদেশ দিবেন? ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, আলী, আপনিই ফয়সালাটা দিলে অনেক ভালো হয়। হযরত আলী ফয়সালা দিলেন, এরে আম্মা যান, নিরাপদে আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যাইয়া নির্দ্বিধায় জীবন যাপন করবেন, খানা খাবেন, বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা করবেন। যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চাটাকে আরামে লালন পালনের ব্যবস্থা করবেন, বাচ্চা লালন পালন করে বড় বানাবেন, কোনো পেরেশানি মাথায় নিবেন না। বাচ্চা যখন নিজের পায়ে দাঁড়াইয়া কামাই রুজি করতে পারবে, ওই সময় আপনি আসবেন আদালতে, তখন আপনার বিচার হবে, বাচ্চার উপরে জুলুম করা হবে না। হযরত আলী এই ফয়সালাটা দিতে দেরি, ওমরে ফারুক দেখে বলেন, লাউলা আলিউন লাহালাকা উমর, আজকে যদি আলী আমার পার্শ্বে না থাকতো, আমি ওমর না জানি ধ্বংস হয়ে যাইতাম। এলমেরা জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। ভাইরা আমার, রবিউল আউয়ালে নবী উত্তম আদর্শ নিয়ে জমিনের মধ্যে আবির্ভূত হলেন। এ নবীর আশিক, আমার নবী রবিউল আউয়াল, শুধু রবিউল আউয়াল না,
আমার নবী 12টা মাসের মধ্যে যতদিন সোমবার ছিল, বৃহস্পতিবার ছিল, নবী রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম, নবীর আশেকরা নবীর থেকে আমল পেয়ে তারা আমল করেছেন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, 2 কারণে রোজা রাখি। এক কারণ, আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই দিন সূচনা করেছিলেন ওই দিনটা ছিল সোমবার। আমি রোজা রাখার মাধ্যমে তার শুকর আদায় করি। দুনিয়াতে আমি যেদিন আসছি ওই দিনটা ছিল সোমবার। আমি রোজা রাখার মাধ্যমে আমি মিলাদুন নবীর শুকর আদায় করি। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর শুকর যদি আদায় করতে চাও, নবীর আদর্শের বাহিরে গিয়া কোনো আদর্শ পালন হবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি ইনস্ত নানত বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাইহাম কুন কবুল। রহমাতুল লিল আলামিনের আদর্শ পেয়ে আলীর দাম বেড়ে গেল, আবু বকরের দাম বেড়ে গেল, ওমরের দাম বেড়ে গেল। 39 জন মুসলমান নবীর ব্যবহারে কালেমা পড়লেন। 11 জন নারী মুসলমান, 39 জন পুরুষ মুসলমান। নবী গোপনে গোপনে দাওয়াতের কাজ করেন, আজান জোরে দেন না, নামাজ জোরে লোকালয়ে পড়েন না। 39 জন মুসলমান। ইতিমধ্যেই জুলুমের স্টিম রোলার দাউ দাউ করে জ্বলে উঠল। আবু জাহাল ঘোষণা দিল, মুহাম্মদের মাথাটা এনে দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায়ে দিলেন। ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক ওমর আমার নবীর মাথা কাটার জন্য রওয়ানা। আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছেন। আমার নবী দোয়া করতেছেন, ও রব্বে কারীম, তোমার বান্দা ওমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও। কারণ ওমরের মতো বান্দা যদি আসে, আমাদের কালেমার পতাকা উড্ডীন করা সহজ হয়ে যাবে। সবার দ্বারা সব কাজ হয় না। আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা কিছু বান্দা তৈরি করে যুগে যুগে। ওই বান্দার দ্বারা সবার কাজগুলো আল্লাহ আদায় করে নেয়। ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক, রক্ত গরম নিয়ে নবীর মাথা কাটতে আইসা এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর সামনে মাথা নত করেছেন, নবীর হাতের সাথে হাতটা লাগাইছেন। নবীজির রুহানি তাওয়াজ্জু কলবের মধ্যে যখন ঢুকে পড়ল, ওমরের মধ্যে এমন অ্যাকশন শুরু হয়ে গেল। 1 মিনিটের মাথায় কালেমার পতাকা নিয়ে ওমর তরবারি নিয়ে হাতিমে কাবায় দাঁড়ায় গেলেন। ওমর দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও বেদিন বেঈমান মুহাম্মদের দুশমনেরা কই? এতদিন মুহাম্মদের বিরোধিতা করছো, কোনো বাধা পাও নাই। আজকে আমি ওমর 5 মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, এখন আমি মুহাম্মদের আদর্শের পাগল। আমি কালেমার পতাকা গলায় লাগায় দিলাম। যদি কোনো দুশমন থাকো, মুহাম্মদের বিরুদ্ধে কারো কাছে যাওয়ার দরকার নাই, ওমরের সামনে দাঁড়ায় যাও। ওমরের তরবারি তোমার ফয়সালা করে দিবি। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন। অর্ধ জাহানের খলিফা ওমর একা একা চলতেছেন, কোনো সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই। দুশমনেরা খুঁজে ওমরের হত্যা করা দরকার। আল্লাহ বলেন, আমি আল্লাহর অর্ডার হলে সম্ভব, না হয় সম্ভব না। ফেরাউন চেয়েছিল মুসা নামের বান্দা জমিনে আসবে না, আল্লাহ চাইছেন মুসা তো আসবেই, ফেরাউনের ঘরে লালন পালন হবে। ফেরাউন ব্যর্থ, আমার আল্লাহর কথাই সঠিকভাবে বাস্তব হয়ে গেল।
নমরুদ চাইছিল ইব্রাহিম নামের বান্দা দুনিয়াতে আসবে না, আমার আল্লাহ চাইলেন নমরুদের নাকের ডগায় ইব্রাহিমকে পাঠালেন, তাই হলো। ইব্রাহিম রে দিয়া নমরুদের পতন ঘটাইল। এরে নবীর উম্মতের দল ওমরকে হত্যা করার জন্য তৈয়ার, একা একা পাবে তো হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন মুমিন কখনো একা থাকে না, মুমিনের সাথে আমি আল্লাহর কুদরতি ক্ষমতা থাকি। ভাইরা আমার, নবীর আদর্শ ওমরকে এত দামি করে ফেললো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিনকে একদিন জিজ্ঞাসা করেন, নবী আপনার সাহাবায়ে কেরামরা আপনার সোহবতে সে ধন্য হলো? বলে হ্যাঁ। ধন্য হওয়ার ভেতরে মর্যাদার দিক থেকে কার সম্মান সবার উপরে? আমলের লাইনে। নবীজি বললেন ওমর সবার উপরে। আম্মা জান চাইছিলেন তার আব্বা আবু বকরের নামটা বলবেন, নবী আবু বকরের নাম বললেন না, ওমরের নাম বললেন। এত পরিমাণ ওমরের মূল্য, আল্লাহ নবী বলেন আকাশের মধ্যে নক্ষত্র যেই পরিমাণ দেখো অগণিত, ওমরের আমলের থেকে আরো বেশি। আম্মা জান বললেন আমার আব্বা জানের খবর কি আবু বকর? আল্লাহর নবী বলেন আবু বকরের কথা তো ভিন্ন আলোচনা। ও আয়েশা, আবু বকরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আমার সমস্ত মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমর আর আবু বকরের আমল যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মুমিনের আমল থেকে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। নবীর সোহবতের কারণে আজ এত দাম। আজ আবু বকরের নাম, ওমরের নাম। এরে নবীর উম্মতের দল, আজকে ঈদগাহ ময়দানে রাত গভীর, এতগুলো মানুষ, দুনিয়ার কোন কোটিপতি যদি বসাইয়া রাখতে চাইতেন, তাদেরকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ভাড়া দেওয়া লাগতো, লাগতো নি? আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, তাও লাগতো। এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা খানা দেওয়া লাগতো, বসার বিছানাও উত্তম দেওয়া লাগতো। আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী লাগতো। কিন্তু আজ ঈদগাহ ময়দানে নজর করে দেখো রে বাবা, হাজার হাজার মুসলমান, কাউকে টাকা দেওয়া হয় না, ভাড়া হিসাবে হয়েছে। কি বলেন, হইছে? নাস্তা, বসার বিছানাটাও ভালো না। তাকাইয়া দেখো এই মানুষগুলো কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব এক কাতারে বসে গেল, কোনো কষ্ট নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো র্যাব লাগলো না। ও বান্দা, এইগুলো কেমনে সম্ভব? একমাত্র কারণ মদিনার নবীর আদর্শের কারণেই সম্ভব। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बतोरा। নবীর আদর্শের মালা গলায় লাগাও। আজকে নবীর আদর্শের কারণেই আমাদের এত সম্মান এই জমিনের মধ্যে। ও নারায়ণগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াটা কিছুই না রে বাবা, আমার নবীর আদর্শের কারণে আজ আমরা সম্মান থেকে লাঞ্ছিত হয়ে যাই নাই। এই জমিনের মধ্যে আল্লাহর নবীর চ্যালেঞ্জ দেওয়া দুই জিনিস যারা আঁকড়ায় ধরবা, তাদের সম্মান যাবে না। আজকে দুনিয়াতে যাদের কাছে সুন্নতের আমল আছে, কোরআন আছে, এদের মতো সম্মানের জমিনে বর্তমানেও কেউ নাই। করোনা গেল, মহামারী, স্কুল কলেজ বন্ধ, চাকরিওয়ালার চাকরি বন্ধ, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ। তাকাইয়া দেখছো রে বাবা, আল্লাহর শুকর, কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। হেফাজতের মালিক কে? এরে এলাকার মুসলমান যুবক, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আজকে নবীর জন্য পাগল,
কিন্তু এই যে আমাদেরও ময়দানে হাজার হাজার আল্লাহর আশেক নবীর আশেক বসে আছে, দুঃখ অন্তরে ভরা। এমন আশেক এখানে আছেন আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কি আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি? কথা বলেন। নামাজ কয় ওয়াক্ত? আর জোরে বলেন। শুধু শুক্রবার দিন না প্রতিদিন? কয় প্রতিদিন তো দূরের কথা, জুমার দিন গিয়াও মানুষ ভালো করে নামাজ পড়ে না। আগামীকাল জুমাবার, মসজিদে যাইয়া সব বোঝাই, দোতলা তিনতলা চারতলা সব ছাদ খালি নাই, রাস্তা বন্ধ। কমিটি কয় টাকা দাও, আরো বাড়ানো দরকার। এত মানুষ জুমায় হয়ে গেল, এরা ফজরে কইছিল? কয় এরা সব কাওরান বাজার থেকে আয় না। জুমার নামাজে এত মুসল্লি, এরা ফজরে কই? আবার যে জুমা আইসা নামাজ পড়লো, পুরা নামাজটাও পড়লো না। খতিব বা ইমাম সাহেব সালাম ফিরানো মাত্র দৌড়, ঠিক নি? অথচ সালামের পরে আরো 4 রাকাত নামাজ পড়া লাগবে, না পড়লে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। জুমার নামাজ পড়তে আইসাও বান্দা কিছু সওয়াব আর 4 রাকাত নামাজ না পড়িয়া কিছু গুনাহ নিয়ে বাড়ি যায়। এর কারণ শুধু একটা, 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। নামাজ লাগবে নি? সারাদিন দুরূদ শরীফ পড়লেন, নামাজ পড়লেন না, কোনো লাভ হবে? নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও ওলামায়ে কেরামদের আমি কিছু বলবো না, ওলামায়ে কেরামের বাহিরে যারা সাধারণ মুসলমান, আজকে নবীর জন্য মিছিল, নবীর মোহাব্বত 1 সেকেন্ডের জন্য কমবে না। নবী বলেন জীবনের থেকে আমাকে মোহাব্বত করো, বা একদিন না সব সময়, সব সময়। রবিউল আউয়ালের 12 তারিখ শুধু মিছিল দিবা তা না, ওরে মিছিল তো কেউ দেয় নাই। আবু হানিফা দেন নাই, ইমাম বুখারী দিলেন না, ইমাম মুসলিম দিলেন না, মাযহাবের কেউ দিলেন না। এই মিছিল কইরা বাবা যদি তোমার নামাজ নষ্ট হয়, পর্দা নষ্ট হয়, খোদার কসম তোমার এই মিছিল তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। ভাইরা আমার, তর্ক বিতর্ক বাদ দিয়া সবাই নবীর আদর্শের মালা গলায় লাগাইও। দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের সম্মান বজায় রেখে দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করো। নামাজ 5 ওয়াক্ত ছাড়া উপায় নাই। ও বান্দা, নামাজের মালা গলায় লাগাও। যতই চালাকি করো, কোনো চালাকিতে কাজ হবে না রে বাবা। দুনিয়াতে আর কয়দিন? সারা রাত নবীর শানের বয়ান করলে শেষ করা যাবে না, কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী, এমন শ্রেষ্ঠ যার শান বয়ান করিয়া শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত শানের বয়ান চলবে, হাসরের ময়দানেও নবীর শানের আলোচনা চলবে, শেষ হবে না, চলতে থাকবে। তবে দেখার বিষয় তুমি আমি নবীর আদর্শ কি পরিমাণ মানলাম। 5 বেলার নামাজ পড়ো, নবীর আদর্শ, কোনো পীরের আদেশ নয়। নবীর আদর্শে টুপিটা মাথায় লাগাও, নবীর আদর্শে দাড়িটা লম্বা করো, নবীর আদর্শে পর্দা রক্ষা করো রে বাবা। ও যুবক, আজকে এত বয়ান শোনার পরেও তোমার নবীর তরিকা ভালো লাগে না। কত বিধর্মীরা আমার নবীর আদর্শ দেইখা কালেমা পড়ে, আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর নবীর উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলামি করে। এই যুবকেরা, চুল কাটার মধ্যে কি নবীর আদর্শ নাই? তুমি বেঈমানের সাইজে কাটো কেন? বেঈমানেরা নবীরটা দেখা পাগল, তুমি বেঈমানেরটা গ্রহণ করলা কেন? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা? নবীর কি আদর্শ নাই? আঙ্গুলের নখগুলো কাটতে গিয়া তুমি বিধর্মীর পদঙ্ক অনুসরণ করো কেন? আমার নবী তো ওই নবী যেই নবীর চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াবার সাহস নাই। আমার নবী ওই নবী যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই।
আমার নবীর মুজিজা কোরআন এখনো তো আছে, যেই কোরআনের তেলাওয়াত শুনলে মানুষ পাগলের মতো হয়ে যায়, যেই কোরআন দেখলে কলিজা ঠান্ডা হয়। আজও নবীর মুজিজা কোরআন আছে, ওই নবীর তরিকা বাদ দিয়ে তুমি বিধর্মীর অনুসরণ কেন করো? এখনো তওবার দরজা খোলা আছে, ফিরে আসো রে বাবা। সারা রাত নবীর গুণগান গাইলে লাভ কি হবে যদি ফজর না পড়ো? এখান থেকে মোনাজাত হওয়ার পর অনেকেরে দেখা যায় রাস্তায় বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, বাসায় গিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করবে। ফজরের নামাজ যদি না পড়ো, এই সারা রাতের বয়ান কোনো কাজে লাগবে না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, নবীর মুহাব্বত অন্তরে জমা করো। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোন এক দুনিয়াদার বাদশার দাওয়াতে গেছেন, খানা খাইতে বসছেন, দস্তারখান বিছাইছেন, খানা পড়ে গেল, উঠাইয়া খাইছেন। দুনিয়াদারেরা কয় এটা কেমন দেখা যায়? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই সমস্ত দুনিয়াদার মূর্খদের কারণে আমার বন্ধু আমার হাবিব রহমাতুল লিল আলামিনের সুন্নাত আমি ছাড়তে পারি না। কল্লা দিতে রাজি, সুন্নতের বিরোধিতা করা বরদাস্ত করতে রাজি না। এরে যুবক আল্লাহর গোলাম, রবিউল আউয়াল থেকে যদি তওবা করে টুপি লাগাও, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, নবীর তরিকা মতো চলো, তো তোমার জন্য রবিউল আউয়ালের আলোচনাটা সার্থক হবে। আর সারা জিন্দেগি নবীর গুণগান যদি গাও, নবীর তরিকায় নামাজ না পড়ো, মা বাবার দোয়া না নিয়ে যদি চলো, মা বাবার সাথে বেয়াদবি করবা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা, আজীবন নবীর শান গাইলেও কোনো ফায়দা হবে না। কারণ এই দুনিয়াতে আমরা আর নবীরে দেখতে পারবো না। নবীরে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, নবীর চেহারা মুবারকের দিকে নজর করলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো। ও উম্মতেরা, নবী আর পাইবা না, আবু বকর আর পাইবা না, ওমর পাইবা না, ওসমান আলীরে আর পাইবা না। তাদের স্থানে এখন উম্মতের রাহবরি করবেন ওলামায়ে আহলে হক। ওই ওলামায়ে কেরামদের পাইলে হাতে হাত লাগাইয়া বরকত নিও, ওলামাদের থেকে দোয়া নিয়া পরামর্শ নিয়া আমলের জন্য রেডি হও। ও আল্লাহর বান্দারা, আমরা বয়ান করিয়া নবীর আদর্শ মানতে গিয়া বলি না ব্যবসা ছাড়িয়া দাও, চাকরি ছেড়ে দাও, লেখাপড়া ছেড়ে দাও, স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি না। বরং ব্যবসায়ী ভাই ব্যবসা করো, কোনো বাধা নাই, চাকরিজীবী চাকরি করো, বাধা নাই, স্কুল কলেজে পড়ুয়া পড়ো, কোনো বাধা নাই, ওখানে থাইকা নবীর তরিকা মেনে চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। ডাক্তারি পড়ো, বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। ও যুবক, তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আবু বকরের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ধন্য নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ধন্য নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বড় দামি নারী। আপনাদের মাধ্যমে
নেককার সন্তান আদর্শ নিয়ে দুনিয়াকে আলোকিত করেছে। এরে আম্মা জানেরা, আপনার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি বানাবেন, ডাক্তার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। তবে দাবি একটা, আপনার সন্তানকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। তবে সাবধান, আপনার সন্তান যেন বেয়াদব না হয়, সন্তানের আচরণে আলেমরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনো বন্ধু বান্ধব যেন কষ্ট না পায়। আদর্শওয়ালা সন্তান দুনিয়াতে রেখে যাবেন। পর্দার আড়ালের আম্মা জান বলবেন, হুজুর আমাদের করণীয় কি? মা বাবার মধ্যে সন্তান ভালো বানানোর ক্ষেত্রে মায়ের অবদান সব থেকে বেশি। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলি, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি নাম। যত ভালো দেখা যায় সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শের কারণে সন্তানের আখলাক চরিত্র ভালো। এই জন্য নবীজি বলেছেন, ও দুনিয়ার নারীরা, দুনিয়ার মধ্যে তোমাদের মতো শ্রেষ্ঠ সম্পদ আর কেউ নাই, নেককারিনী নারীরা। এরে পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা নামাজি বানাবেন। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সবার থেকে দোয়া পাবে। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। নবীর তরিকা ছাড়া আর কোনো নাজাতের পথ নাই। নবীর আদর্শ ছাড়া হাসরের ময়দানে সুপারিশ পাওয়ার উপায় নাই। এরে নবীর আশিকের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাইয়া বলো, রে মন, আমার মতো কত বান্দা যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া নবীর তরিকা মতো চলে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়। আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো।